প্রথম থেকে এই ক্লাসটি করতে হবে। কেন? কারণ আমরা ইংলিশে আরেকটা এক্সপ্রেশন ধরে ইংলিশ বাক্যগুলো তৈরি করব, যে কোনো বাংলা বাক্য থেকে। আমাদের মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। দেখো এখানে এই যে এক্সপ্রেশনটা ব্যবহার করেছি যে প্রথম থেকেই, প্রথম থেকে প্রত্যেকটা বাক্য আমরা দেখব যে প্রথম থেকেই, যেমন এখানে কি প্রথম থেকেই তোমাকে বিশ্বাস করেছি, প্রথম থেকেই এটা ঠিক মনে হয়েছিল, প্রথম থেকেই সে আত্মবিশ্বাসী ছিল, প্রথম থেকেই সে প্রতিশ্রুতি দেখিয়েছে। দেখো যখন দেখব প্রথম থেকেই, তখন আমরা কি লিখব? রাইট ফ্রম দ্য স্টার্ট, রাইট ফ্রম দ্য স্টার্ট, রাইট ফ্রম দ্য স্টার্ট। ওকে, প্রথম থেকে, রাইট ফ্রম দ্য স্টার্ট, প্রথম থেকে। বাক্যটা ট্রান্সলেট করবো কি করে? দেখো প্রত্যেকবার এই যে প্রথম থেকে আমরা রাইট ফ্রম দ্য স্টার্ট ফার্স্ট আমি বসিয়ে দেবো, দিয়ে তোমাকে বিশ্বাস করেছি, হ্যাঁ এটা ঠিক মনে হয়েছিল, যেমন একটা টেন্স গতভাবে বা যে সময়টা আমরা বুঝতে পারবো সেইভাবে আমরা সিম্পল সেন্টেন্সে ট্রান্সলেট করব। দেখো প্রথমে লিখে দেবো, দেখো আমি বসিয়ে দিয়েছি কি রাইট ফ্রম দ্য স্টার্ট, প্রথম থেকেই, রাইট ফ্রম দ্য স্টার্ট, প্রথম থেকেই তোমাকে বিশ্বাস করেছি। কে বিশ্বাস করেছে? এই যে তোমাকে বিশ্বাস করেছি, আমি করেছি, কিন্তু আমি যে সাবজেক্টটা এটা কিন্তু দেওয়া নেই। তাহলে এখানে আমরা লিখতে পারি যে আই ট্রাস্টেড ইউ। ওকে, আমি তোমাকে বিশ্বাস করেছি। জাস্ট এখানে আমি বাক্যের যে মিনিং এবং যে সাবজেক্ট অর্থাৎ যে বিশ্বাস করেছে সেটা কিন্তু উজ্জ্বল, এটা কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমরা লিখতে পারি। প্রথম থেকে এটা ঠিক মনে হয়েছিল। দেখো তাহলে এখানে আমরা একইভাবে আমরা লিখে দেবো কি রাইট ফ্রম দ্য স্টার্ট, এটা ঠিক মনে হয়েছিল। তাহলে এটা ঠিক মনে হয়েছিল, তাহলে এটা ইট ফেল্ট। আচ্ছা, এখানে ফেল্ট বলতে অনুভব করা হয়েছিল বা অনুভব করেছিলাম এরকম পাস্ট টেন্সে, কিন্তু বা মনে হয়েছিল এটাও ব্যবহার করতে পারি। ইট ফেল্ট রাইট। ওকে, রাইট। তাহলে ইট ফেল্ট রাইট, প্রথম থেকেই সে আত্মবিশ্বাসী ছিল। তাহলে একইভাবে তাহলে স্টার্ট, তারপরে কি সে আত্মবিশ্বাসী ছিল, আমরা হি ব্যবহার করতে পারি, হি ওয়াজ কনফিডেন্ট। প্রত্যেকটা কিন্তু পাস্ট টেন্সে হচ্ছে। হি ওয়াজ কনফিডেন্ট, সে আত্মবিশ্বাসী ছিল, প্রথম থেকে সে প্রতিশ্রুতি দেখিয়েছে। তাহলে এখানে রাইট ফ্রম দ্য স্টার্ট, রাইট ফ্রম দ্য স্টার্ট, প্রথম থেকে সে প্রতিশ্রুতি দেখিয়েছে। তাহলে এখানে হি ব্যবহার করব, হি শোড, শো থেকে শোড পাস্ট টেন্সে, হি শোড সে দেখিয়েছে কি প্রতিশ্রুতি, প্রমিস। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে। এই ধরনের এক একটা টপিক নিয়ে যদি আমরা এগোতে চেষ্টা করি তাহলে কি যে কোনো বাংলা বাক্য আমরা খুব সহজে ইংলিশে লিখতে পারবো। ওকে, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।